গুড মর্নিং সবাইকে। সো বন্ধুরা, বাজে এখন 5:45। তো সবাই মতো স্নান টান করে বেরোলাম। কি ঠান্ডা, বাপরে বাপ! উফ, ঠান্ডাটাও পড়েছে। তা পড়েছে বলতে তেমন অতটা পড়েনি, মোটামুটি পড়েছে। তা স্নান টান করে বেরোলাম সবাই মাত্র। তো এখন রেডি টেডি হয়ে গেছি, বেরোবো রানিংয়ে। ঠিক আছে, তো বেশি দেরি করবো না, কারণ বাইরে হালকা হালকা আলো ফুটে গেছে। একটু ওয়েট করছিলাম যাতে একটু আলোটা ফুটে যায়। মানে অন্ধকারে গেলে তো আমার খুব মানে কি বল, ভয় না, ভয় বলতে হচ্ছে কি সমস্যা হয়, সাপের ভয়। ওই 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 যে রাস্তাটায় মানে জঙ্গল, দুপাশে জঙ্গল, তো এদিক ওদিক সাপ মানে যাওয়া আসা করে। কেন বলছি, মানে যখন মাঝে সাঝে আমি দেখি কি মানে ওই রাসেল ভাইপার, চন্দ্রবোড়া সাপ দেখি ওই চাপা পড়ে মরে পড়ে আছে, বুঝতে পেরেছেন? সেই জন্য একটু আলো ফুটলে কি দেখতে পাবো, কোনো সমস্যা হবে না। এই রাত্রেবেলা যদি একটু অন্ধকারে যাই, দেখতে না পেলে তো সমস্যা, তাই না? সেই কারণে আর কি একটু আলো ফুটে অপেক্ষা করছিলাম। বেশ হালকা আলো ফুটে গেছে, এখন বেরিয়ে পড়বো। তো ব্লগটা শুরু করছি এখান থেকে, তো দেখতে থাকুন। বলি না যে এই জায়গাটা আসলে একটু অন্য জোনে চলে আসি, একটা অন্যরকম ঠান্ডা। এই দেখুন ওই সামনের জঙ্গলটা দেখছেন, ঠিক আছে? দাঁড়ান, এখন তেমন হালকা ঠান্ডা, ঠিক আছে, যেমন আমাদের দিকে সেম ঠান্ডা। এই জঙ্গলটা পেরোবো, এই যে এই যে একটা অন্য জোনে ঢুকে পড়লাম। সাংঘাতিক লেভেলের ঠান্ডা এই জায়গাটা, রে বাপরে। চলে এসেছি আমি আমার গন্তব্যস্থলে। এই দেখুন কুকুরগুলো সব দাঁড়িয়ে আছে, আমাকে যেই দেখবে দৌড়ে দৌড়ে চলে আসবে। চলো, এই দেখুন, বললাম না, বলতে না বলতে চলে এসছে। কি রে, কেমন আছিস? কি আজও কিছু আনিনি আমি? কি উপরে উঠবি? কি হয়েছে? কি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খেলা করো খেলা করো। টাটা 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 টাটা, আমি দৌড়াবো, টাটা। ওই যে আরেকজন আসছে দৌড়ে দৌড়ে, ওই দেখুন। রানিং হলো কমপ্লিট। আমার দম যেন বন্ধ হয়ে আসছে। 2 মিনিট জিরিয়ে নি, জল ফল খেয়ে নি। তো আজকের মতো সমাপ্ত। আজকে এখানে শেষ করব, বাড়ি যাবো, অনেক কাজ আছে, একা মানুষ। রান্না বান্না করতে হবে, অনেক কিছু কাজ, ঘর দৌড় সব কিছু মুছতে হবে। হ্যাঁ, তো চলুন ঘরের দিকে যাই। এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তো এখন আপাতত ব্রেকফাস্টটা করব। তো ব্রেকফাস্টে তো কালকে যে দেখালাম 1 হাঁড়ি দুধ, সে দুধ রয়েছে, অনেকটাই দুধ রয়েছে। কালকে তো 1 গ্লাস খেয়েছিলাম, তো অনেকটাই দুধ এখনও আছে। তো আসার সময় একটা পাউরুটি নিয়ে এসেছি, তো ওই পাউরুটি দিয়ে দুধ দিয়ে খেয়ে নেবো। তারপরে অনেক কাজ। তো আমার হঠাৎ করে মনে পড়লো, তো কালকে সে দেখা যাম ছাদে গেছিলাম যখন, গাছে তো জলই দেওয়া হয়নি। কালকে তো পড়ে ফিরলাম সেই রাত 9:30টায়, তার কখন আর দেবো। তাই ভাবছি কি আগে প্রথমে ঘর টর মুছে সব কমপ্লিট করে ফেলবো, তারপরে ছাদে যাব, ছাদে গিয়ে জল টল দিয়ে তারপরে ফুল টুল তুলে নিয়ে আসবো, তারপরে স্নান টান করে তারপর পুজো দেবো। তাহলে আমার কাজ পুরো কমপ্লিট। সারাদিন তাহলে যে কী করবো সবই আপনাদের শেয়ার করবো, তো আপনারা শুধু দেখতে থাকুন। কালকে দুধে কেশর দিয়ে রেখেছিলাম, হ্যাঁ, জাস্ট খালি কালারটা দেখুন, দারুণ লাগছে না? কালকে বাসন সব ধুয়ে ফেলি, রাতে তো ধোয়া হয়নি। কমপ্লিট। দেখি দুধও গরম হয়ে গেছে একদম। তো ব্রেকফাস্টটা সেরে ফেলি। ব্রেকফাস্ট কমপ্লিট, তো খেয়েও পেটটা ভরে গেল। এখন ঘরের যাবতীয় কাজগুলো শেষ করি, ঠিক আছে? তারপরে দেখা হচ্ছে। ঘর দোর মোছা সব হয়ে গেছে কমপ্লিট। গাছে আর জল দিতে পারবো না, কারণ একটু বেলা হয়ে গেছে। তো ভাবছি একবারে বিকেলে দিয়ে দেবো, একবারে বিকেলে দিয়ে দেবো।
তা এখন আমি যাব চুল কাটাতে, চুলটা অনেক বড় বড় হয়ে গেছে, সাইডগুলো সাইডগুলো কেটে কেটে আসি। হ্যাঁ, পুজো দেখা গেছে কমপ্লিট। তো সেই চুল কাটতে গেছিলাম, চুল টুল কেটে এসে স্নান টান করলাম, স্নান করে সর্বত্র পুজো দিলাম। তো এখন খিদে পাচ্ছে এবারে, তো দেখতে দেখতে বাজে 2টো। তো এখন খাবার দাবার বলতে খাবার দাবার কিছুই করা হয়নি, ভেবেছিলাম ভাত আলু সেদ্ধ করবো, সে আর হয়নি করা। তো ভাবছি কি ভাত আলু সেদ্ধ রাতে খাবো। তো এখন ঘরে পাস্তা আছে, পাস্তা বানিয়ে খাবো, একটু ঝাল ঝাল একটু পাস্তা খেতে ইচ্ছে করছে। তো একটু পাস্তা খাওয়া যাক। তো বানাতে অনেক সময় লাগবে, তো চলুন বানানো শুরু করি। বানাবো এখন পাস্তা, আর তার জন্য জল বসিয়েছিলাম, জল গরম হয়ে গেছে, এখন পাস্তাগুলো দিয়ে দেবো। ততক্ষণ আমার পাস্তাগুলো সেদ্ধ হবে, ততক্ষণ আমি সবজি টবজিগুলো কেটে নিই। তো এদিকে আমার পাস্তা দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে দেখুন কত কিছু কেটে রেখেছি, লঙ্কা, বিনস, গাজর, পেঁয়াজ। আজকে আমার খাওয়া একদম মানে কি বলবো, দেখুন কটা বাজে দেখুন, কখন যে বানাবো আর কখন খাবো। তো তেলটা দিয়েছি, তেল গরম হচ্ছে। এবারে যত রকমের মশলা সব মশলা দিয়ে দেবো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো যা আছে। এটা কি গরম মশলা অল্প, ব্যাস এইসব মশলা। এবারে দেবো টমেটো সস। আর একটু দেবো হচ্ছে সয়া সস অল্প। এবার অনেকক্ষণ ধরে কষালাম, এবার দিয়ে দেবো একটু জল। এবারে কিছুক্ষণ ফুটতে রেখে দেবো। বেশ অনেকক্ষণই ফোটালাম, এবারে ঝোলটাও শুকিয়ে এসছে, এবারে পাস্তাগুলোকে দিয়ে দেবো। মনে হচ্ছে না রাবার। এবার ভালো করে মিক্স করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে পাস্তা রেডি। তো আমার এখানে পাস্তা হয়ে গেছে রেডি, একদম কমপ্লিট। এবারে থালার মধ্যে সার্ভ করি। খেতে বসে পড়েছি, আর অনেক বেলা হয়ে গেছে, তার সাথে একটা শশাও নিয়ে নিয়েছি এখানে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। সব কিছু পারফেক্ট আছে, লবণ থেকে শুরু করে সব কিছু, মশলা আমি বেশি দিইনি, মশলাও ঠিকঠাক আছে, দারুণ লাগছে। পাস্তাটা ভাবিনি এত সুন্দর হবে, ভালোই হয়েছে কিন্তু ভালো লাগছে। তো আপনাদের দেখালাম আমি কী করে বানিয়েছি। তো আমি নর্মালি চাউমিন বানালে বা পাস্তা বানালে এইভাবেই বানাই, আর খেতেও বেশ ভালো লাগে। আমি এবার এইসব রান্না মোটামুটি ভালোই করতে পারি। তো খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপর আবার 3টে তো বেজেই গেছে, একটু পরে ছাদে যাবো, ছাদে গিয়ে গায়ে জল দিতে হবে আবার। দারুণ হয়েছে। তো বন্ধুরা বিকেলে ছাদের দিকে এলাম, তো এখন গাছগুলো জল টল দেবো। বাবা গাছগুলো কি অবস্থা, যেগুলো জল দেওয়া নেই, বড় বড় গাছগুলো পুরো একদম নেতিয়ে গেছে। তো জল টল দিয়ে নি তাড়াতাড়ি করে, নাহলে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে।
সন্ধ্যে নামার আগেই গাছগুলো সব জল টল দেওয়া হয়ে গেছে কমপ্লিট, নিচেও দিলাম ওপরেও দিলাম। তো এখন নিচের দিকে যাব। বাজে এখন সন্ধে 6:45। হ্যাঁ, তো একটু পড়তে বসবো, একটু বই টই নিয়ে বসেছি, কালকে যেগুলো পড়িয়েছি একটু সেগুলো রিভাইজ দিই। হ্যাঁ, আর ঠান্ডাও লাগছে, কম্বল টম্বল গায়ে দিয়ে বসে পড়েছি। হ্যাঁ, তো একটু 2 ঘন্টা পড়ি, তারপরে তো রান্না বান্না করতে হবে পরে, ঠিক আছে? তো একটু পড়ে নিই। বাজে এখন 10:30 আর ডিনার সবেমাত্র কমপ্লিট করলাম। তো আজকে আর ভাত বানাইনি, তো সেই দুপুরে যে খেয়েছিলাম না পাস্তা, তো পাস্তা খেয়ে মোটামুটি পেটটা ভরা ভরা ছিল, ঠিক আছে? তো খেতে ইচ্ছে করছিল না, সেই জন্য আর ভাতটা বানাইনি। তো দুধ তো ছিল ফ্রিজে, তো এই দুধটা একটু গরম করে 1 গ্লাস দুধ খেয়ে নিয়েছি গরম গরম। তো এখন শুয়ে পড়বো, বিছানা করবো, মশারি টাঙাবো। তো চলুন শুয়ে পড়ি, আবার ভোর ভোর করে উঠতে হবে আমাকে প্রত্যেক দিনের মতন। তো কেমন লাগলো জানাবেন আজকের ব্লগটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।